অবাধে চলছে বোমা বাঁধার কাজ, অস্ত্র হাতে রয়েছে দুষ্কৃতীরা, কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না। সংবাদ মাধ্যমের কাছে ভিডিও এবং ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের, আর তাতে শুরু রাজনৈতিক চর্চা। নুরুল ইসলামের দাবি, সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত হারাইপুর গ্রামে এভাবেই দুষ্কৃতীরা বোমা বাঁধছে। এলাকাকে অশান্ত করার জন্য এই সব সমাজ বিরোধী কাজ হচ্ছে, কিন্তু পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। যদিও এই দুষ্কৃতীদের পিছনে কাদের মদত রয়েছে তা তিনি স্পষ্ট করেননি। সিউড়ি ২ নম্বর ব্লক গত কয়েক মাস ধরে তৃণমূল গোষ্ঠী কন্দল বারবার সামনে এসেছে। মূলত কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের লোকজনের সঙ্গে অনুব্রত মণ্ডল অনুগামীদের বারবার দ্বন্দ্ব বেঁধেছে। এর মাঝে ২০ জুন ওই ব্লকে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পেছনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এমনকি দিন দুয়েক আগে ওই ব্লকেই শাসক দলের নেত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে, তাতেও অভিযোগের তীর ওঠে অপর গোষ্ঠীর দিকে। এর মাঝে শাসক দলের এই বিস্ফোরক অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখুন, সিউড়ি ২ নম্বর ব্লক বেশ কিছুদিন ধরেই একটা উত্তেজনাপূর্বক এরিয়া হিসাবে আমাদের কাছে চিহ্নিত আছে। আমরা বিগত দিনে কোর কমিটির বিষয়টা আলোচনা করেছি। আবার ১২ তারিখ কোর কমিটি মিটিং আছে, ওই মিটিংয়ে আলোচনা করব। কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই। আপনাদের জানা আছে বিগত ২ বছর ২৩-এ নির্বাচন করেছি, ২৪-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি। অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায় কার চক্রান্তে এই সিউড়ি ২ নম্বর ব্লকে বোমা আসছে, বোমা ফাটছে। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে। আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউড়ির পুলিশ প্রশাসনের একটা অংশের সঙ্গে যুক্ত আছে। যদিও একটা অংশ যুক্ত আছে, কিন্তু বাকি বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। আমি জেলার সর্বোচ্চ পুলিশ প্রশাসন কর্তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন এই বিষয়টা তিনি নিজে সরজমিনে তদন্ত করে দেখবেন। যারা অপরাধী, যারা দুষ্কৃতিকারী, তাদের ঠাঁই হবে না, তারা অ্যারেস্ট হবে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এবং যারা অপরাধী বীরভূম জেলার ক্ষেত্রে, তারা কোনো ক্ষেত্রে কোনদিন ঠাঁই পায়নি, পাবে না। দুর্নীতিকে আমরা ঠাঁই দিইনি, দেবো না। যারা বোমা নিয়ে, গুলি নিয়ে রাজনীতি করবে, মস্তানি করবে, তাদের জায়গা এ তৃণমূলে হবে না। প্রকাশ্যে ছবি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, বন্দুকের ছবি দেখাচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করে। দেখুন, এ ধরনের কোনো খবর এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, কিন্তু যে বা যারা এই বোমা বা গুলির নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা যেখান থেকে ছবিটা আপনারা পেয়েছেন, তাদেরকে বলবো পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জমা করুন, এবং যেখানে জানানো আমি জানাবো। এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। এরকম অভিযোগ সিউড়ি থানার আইসিকে আমি অসংখ্য দিয়েছি। আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার পর থেকে সিউড়ি ২ নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ফায়ার আর্মস এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে, কিন্তু আদৌ রিকভারি হবে কিনা আমি জানি না। একথা আপনাদের মাধ্যমে আমি আগেও একবার বলেছি, এখনো বলছি। এটা গতকালকে রাতের ছবি। ছবিতে যেটা দেখা যাচ্ছে যে সম্ভবত কিছু তৈরির কাজ চলছে। হ্যাঁ, বোমা বাঁধার কাজ চলছে, এটা খুব ক্লিয়ার। তো বোমা বাঁধার কাজ চলছে। এটা কি সিউড়ি ব্লকের ভেতরেই হচ্ছে? হারাইপুর তো সিউড়ি ২ নম্বর ব্লক, কেন্দ্র অঞ্চলের মধ্যে। কারা করছে এগুলো, কাদের দ্বারা? যাদের আছে এই ছবিগুলো দেখতে হবে। আমি এখানে কিছু বলছি না, এই ছেলেগুলোকে ধরলেই বোঝা যাবে কারা এরা। এদের পেছনে কি প্রভাবশালী কারো হাত রয়েছে? আমি কার হাত আছে সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। এই ছেলেগুলোকে ধরলেই তো সব বেরিয়ে যাবে। এলাকাটাকে এরকম করতে চাইছে কেন? কোনটা বন্ধ করে সব বলে দেওয়া যাবে। বলছি, কালকে রাত্রে কি কোথাও বোমা ফাটিয়েছে? কালকে রাত্রে হারাইপুরে রাত্রি ১টার সময় বোমা ফাটিয়েছে। এরাই যারা বোমা বাঁধছে, এইগুলো কি কিছু বলার অপেক্ষা রাখে? এইগুলো আমি কি বলছি, আমি যে তথ্যগুলো দিচ্ছি, এইগুলো কি বলার অপেক্ষা রাখে কারা পাঠাচ্ছে? এই কাজটাই তো এরা করছে। এসব মূলত কেন করছে? বোমা বাঁধা বা আগ্নেয়াস্ত্র মজুত করা কি কারণে? এলাকাটাকে অশান্ত করার জন্য যা খুশি তাই করছে, এবং পুলিশি নিষ্ক্রিয়তা, সিউড়ি থানার পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই জিনিসটা হচ্ছে। আমি এগেন এই কথা বলছি,
এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত আছে? আমি রাজনৈতিক কোনো চক্রান্তের কথা বলছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরা কোনো রাজনৈতিক দলের লোক নয়, এরা অ্যান্টি সোশ্যাল। অ্যান্টি সোশ্যালও একটা ভোটার, একটা চোর ভোটার, একটা ডাকাত ভোটার, একজন ড্রাগ অ্যাডিক্টেড ভোটার, একজন ড্রাগের ব্যবসা করে সেও ভোটার, তারাও কোথাও ভোট দেয়, মানে এই নয় যে সেই দলের লোক। এইগুলো বুঝতে হবে, কিন্তু তার সঙ্গে দল জড়িয়ে এটা বলে লাভ নেই। এরা কোনো দল টলের ধার ধারে না, এরা অসামাজিক লোক। এই যে আমাদের মহিলা সভানেত্রী পঞ্চায়েত সমিতি যাকে শিরোরেখাহানি করেছে, এরা কোনো দলের লোক নাকি? আপনাদের নিউজের মাধ্যমে দলের লোক বলা হয়, এরা প্রত্যেকে অসামাজিক লোক, অ্যান্টি সোশ্যাল লোকরা। আপনারা কি পুলিশের দ্বারস্থ হবেন এটা নিয়ে? নিশ্চয়ই দ্বারস্থ হবো, এটা তো না করলে হবে না। আমাদের ডিউটি করবো, জানি না সিউড়ি থানা কিভাবে কি করবে, সেটা সিউড়ি থানা জানে। সিউড়ি থানার ভরসাটা অটোমেটিক্যালি আমার কম আছে, তার কারণ হচ্ছে আমি বিভিন্নভাবে দেখেছি।